বন্ধুরা আপনাদের আবারো স্বাগত জানাই ট্রেডার ভিউ ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এসআরএম কন্ট্রাক্টরস লিমিটেড আইপিও নিয়ে। এই ভিডিওর মাধ্যমে আমরা এই আইপিও এর ব্যাপারে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব। তো প্রথমে আমরা জানার চেষ্টা করব এই কোম্পানি কোন ধরনের বিজনেস করে বা কোন ধরনের সার্ভিস প্রোভাইড করে, আর এরপর আমরা জানবো এই কোম্পানির ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কেমন রয়েছে। আর লাস্ট স্টেপে আমরা দেখব এই কোম্পানিতে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান তাহলে কিভাবে এই কোম্পানির আইপিও তে অ্যাপ্লাই করতে পারবেন অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশন অথবা ওয়েবসাইটের মাধ্যমে। তো চলুন এবার আমরা দেখার চেষ্টা করব এসআরএম কন্ট্রাক্টর লিমিটেড এই কোম্পানিটি কোন ধরনের সার্ভিস বা কোন ধরনের বিজনেস করে থাকে। তো এখন আমরা রয়েছি এসআরএম কন্ট্রাক্টর লিমিটেড অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে যদি আপনি ফটোগুলো দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই কোম্পানিটি কোন ধরনের সার্ভিস প্রোভাইড করে। সাধারণত এই কোম্পানিটি টানেল, রোড, হাইওয়ে ইত্যাদির মতো যে প্রজেক্টগুলো রয়েছে, বড় বড় প্রজেক্ট, সেই সব প্রজেক্টে কাজ করে থাকে। চলুন এবার আমরা দেখার চেষ্টা করব এই কোম্পানির আইপিওতে ইনভেস্টমেন্ট করার আগে এই কোম্পানির ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটা কি রয়েছে সেই ব্যাপারটা। এই কোম্পানির ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি তাহলে আমরা এখানে প্রথমত লক্ষ্য করব রেভিনিউ। এই কোম্পানি কেমন রেভিনিউ করছে। 2021 সালের 31 মার্চ যে ডেটা আছে সেই ডেটা অনুযায়ী দেখা যাচ্ছে এই কোম্পানি 161.95 কোটি টাকার রেভিনিউ ছিল এই কোম্পানির। তারপর 2022 31 মার্চে যে ডেটা আছে সেখানে এই কোম্পানির রেভিনিউ বেড়ে হয়েছিল 265.51 কোটি টাকার। এরপর আমরা 2023 এর 31 মার্চ যে ডেটা আছে সেই ডেটাতে দেখতে পাই 300.65 কোটি টাকার টার্নওভার করে এই কোম্পানিটি। এরপর 2023 31 ডিসেম্বর যে ডেটা আছে সেখানে আমরা দেখতে পাই এই কোম্পানির রেভিনিউ একটু কমে যায় এবং 242.28 কোটি টাকা এসে দাঁড়ায়। আর এই কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 2021 31 মার্চ এই কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স ছিল মাত্র 8.27 কোটি টাকার। আর এরপর 31 মার্চ 2022 এর ডেটা অনুযায়ী এই কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স বেড়ে দাঁড়ায় 17.57 কোটি টাকায়। আর এরপর 31 মার্চ 2023 এর ডেটা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স সামান্য বেড়ে 18.75 কোটি টাকায় দাঁড়ায়। আর এরপর 2023 এর 31 ডিসেম্বর এই কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স দাঁড়ায় 21.07 কোটি টাকায়। তো এই কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে এই কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স কিন্তু খুব হাইফাই নেই, তবে এই কোম্পানি লসে রান করছে না এটা বলা যেতে পারে। চলুন এবার আমরা দেখবো রিজার্ভ এবং বোরোইং এর ব্যাপারটা। তো এই কোম্পানির রিজার্ভ যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 31 মার্চ 2021 এই কোম্পানির কাছে মাত্র 25.32 কোটি টাকার রিজার্ভ ছিল। আর সেখানে বোরোইংস যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি রিজার্ভের তুলনায় বোরোইংস বেশি ছিল, অর্থাৎ এখানে 31.96 কোটি টাকার বোরোইংস অর্থাৎ লোন ছিল। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি 31 মার্চ 2022 এই কোম্পানির কাছে রিজার্ভের সংখ্যা বেড়ে দাঁড়ায় 42.89 কোটি টাকা। আর সেখানে বোরোইংস এর সংখ্যা দাঁড়ায় 31.52 কোটি টাকার, অর্থাৎ এখানে রিজার্ভ এবং বোরোইংস এর মধ্যে একটা ব্যালেন্স তৈরি হয়ে যায়। এই বিষয়টি কোম্পানির ফাইন্যান্সিয়াল দিকটাকে অনেকটাই স্ট্রং করে তোলে। এরপর আমরা দেখতে পাই 31 মার্চ 2023 এখানে কোম্পানির রিজার্ভ এবং বোরোইংস প্রায় কাছাকাছি হয়ে যায়, অর্থাৎ সমান পরিমাণে হয়ে যায়। যেখানে রিজার্ভের সংখ্যা ছিল 46.41 কোটি টাকা, সেখানে বোরোইংস এর সংখ্যা দাঁড়ায় 47.16 কোটি টাকা, অর্থাৎ এখানে বোরোইংস এর সংখ্যা সামান্য বেশি হয়ে গেছে বললেই চলে। এরপর 31 ডিসেম্বর 2023 এই কোম্পানির কাছে রিজার্ভের সংখ্যা বেড়ে দাঁড়ায় 67.48 কোটি টাকা, আর বোরোইংস এর সংখ্যা সামান্য কমে দাঁড়ায় 42.32 কোটি টাকা। অর্থাৎ রিজার্ভ এবং বোরোইংস এর দিক থেকে যদি আমরা তুলনা করি এই কোম্পানিকে তাহলে এই কোম্পানির ফাইন্যান্সিয়াল দিক কিন্তু বেশ স্ট্রং রয়েছে। এবার আমরা এই কোম্পানির পি রেশিও এবং ইপিএস রেশিওটা একটু দেখার চেষ্টা করব। এই কোম্পানির পি রেশিও যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি এই কোম্পানির পি রেশিও প্রি আইপিও এর জন্য রয়েছে 18.76 টাকা আর পোস্ট আইপিও এর জন্য রয়েছে 17.15 টাকা। আর ইপিএস যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি প্রি আইপিও এর জন্য 11.2 টাকা আর পোস্ট আইপিও এর জন্য 12.24 টাকা। আশা করি পি রেশিও এবং ইপিএস রেশিও কি সেই ব্যাপারটা আপনারা ভালো মতোই জানেন। তো বন্ধুরা এই ছিল কোম্পানির ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড। চলুন এবার আমরা দেখার চেষ্টা করব এই কোম্পানির আইপিওতে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান তাহলে কিভাবে অ্যাপ্লাই করবেন। তো এসআরএম কন্ট্রাক্টর লিমিটেড আইপিওতে অ্যাপ্লাই করার জন্য অ্যাঞ্জেলার অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আমরা এখানে আইপিও অপশনটিতে ক্লিক করব। আইপিও অপশনে ক্লিক করার পর এখানে আমরা ওপেন এন্ড আপকামিং আইপিওর আন্ডারে এসআরএম কন্ট্রাক্টরস লিমিটেড এই আইপিওটিকে পেয়ে যাব। এটিতে আমরা ক্লিক করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এসআরএম কন্ট্রাক্টর লিমিটেড আইপিওর ব্যাপারে বিস্তারিত আরো তথ্য চলে এসেছে। আপনারা চাইলে এই সব তথ্যগুলি একবার ভালোমতো দেখে নিতে পারেন। যেমন এখানে রয়েছে মিনিমাম ইনভেস্টমেন্টের ব্যাপারটা। আপনারা যদি মিনিমাম ইনভেস্টমেন্ট করতে চান তাহলে কত টাকা থেকে শুরু হচ্ছে সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 14,700 টাকার বিনিময়ে আপনি এই কোম্পানির আইপিও নিতে পারেন। আর এখানে 14,700 টাকার বিনিময়ে আপনি পাবেন মাত্র 1 লট, আর 1 লট ইকুয়াল টু 70টি শেয়ার পাবেন। আর এক একটি শেয়ার প্রাইস যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি 200 থেকে 210 টাকার মধ্যে থাকতে পারে। এরপর ম্যাক্সিমাম যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনি ম্যাক্সিমাম পাবেন 13 লট, আর 13 লটে আপনি টোটাল শেয়ার পাবেন 910টি, যার টোটাল ভ্যালু হচ্ছে 1,91,100 টাকা। আর এই কোম্পানিটি মার্কেট থেকে কত টাকা উঠাচ্ছে এই বিষয়টি কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন ইস্যু সাইজে। তো ইস্যু সাইজ আমরা দেখতে পাচ্ছি 130.2 কোটি টাকা, অর্থাৎ এই কোম্পানি মার্কেট থেকে 130.2 কোটি টাকা ওঠানোর উদ্দেশ্যে আইপিও লঞ্চ করছে। চলুন এবার আমরা দেখার চেষ্টা করব আইপিও ডেটস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানির আইপিওর অফার 26 মার্চ অর্থাৎ আজ থেকে স্টার্ট হয়েছে।
আর এই অফারটি চলবে 28 মার্চ 2024 পর্যন্ত। অর্থাৎ এই কোম্পানিতে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু আপনাকে 28 মার্চ 2024 এই তারিখের মধ্যে অ্যাপ্লাই করে নিতে হবে। এরপর আমরা এই কোম্পানিটির অ্যালটমেন্টের ডেট দেখতে পাচ্ছি 1 এপ্রিল 2024, আর এটিকে আমরা লিস্টিং হতে দেখবো মার্কেটে 3 এপ্রিল 2024। তো আশা করি আপনারা এই ডেটগুলিকে মনে রাখবেন এবং এই আইপিও তে অ্যাপ্লাই করলে এই ডেটের মধ্যে আপনারা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। চলুন এরপর আপনাদের যদি প্রয়োজন পড়ে অ্যাবাউট কোম্পানি অর্থাৎ কোম্পানির ব্যাপারে জানার, তাহলে কিন্তু আপনারা এই অ্যাবাউট কোম্পানিটা পড়ে নিতে পারেন, কারণ অ্যাঞ্জেল ওয়ান আপনাকে মাত্র 2 থেকে 3 লাইনের মধ্যে এই কোম্পানির ব্যাপারে বিস্তারিত তথ্য দিয়ে থাকে। এরপর এখানে আমরা দুটো কি ফ্যাক্টর পাচ্ছি, স্ট্রেংথ এবং রিস্ক। এই স্ট্রেংথ এবং রিস্ক যদি আপনারা পড়ে নেন তাহলে এই কোম্পানিতে ইনভেস্টমেন্টের বেনিফিট এবং রিস্ক কি থাকছে সেগুলির ব্যাপারে আপনাদের একটা ধারণা চলে আসবে। এই সমস্ত বিষয়গুলি দেখার পর যদি আপনারা এই আইপিও তে অ্যাপ্লাই করার সিদ্ধান্ত নেন এবং অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে উপরে অ্যাপ্লাই নাও বাটনটিতে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও ক্লিক করার পর এখানে আপনাকে লট সাইজ এন্টার করতে হবে, কত লট আপনি নিতে চাচ্ছেন সেটা এন্টার করবেন। এরপর এখানে আপনার একটা ইউপিআই আইডি এন্টার করে রাখতে হবে। এরপর অ্যাপ্লাই ফর আইপিও তে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই ফর আইপিও তে ক্লিক করার পর আপনাকে প্রসিড বাটনটিতে ক্লিক করতে হবে, আর প্রসিড বাটনে ক্লিক করা মাত্রই আপনার আইপিওর অর্ডার কিন্তু প্লেস হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল এসআরএম কন্ট্রাক্টর লিমিটেড আইপিও নিয়ে আলোচনা। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা আর দেরি কিসের, আজই আপনারা নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে অ্যাঞ্জেল নিয়ে আপনারা ডিমেট অ্যাকাউন্ট ওপেন করুন আর অ্যাড ফান্ড করে আপনাদের ট্রেডিং জার্নির মজা নিতে থাকুন। ধন্যবাদ।